মোহাম্মদ মহসিন আলী তার মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। মোহাম্মদ মহসিন আলী। বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে মারিয়া ৬ নম্বর ইউনিয়নে এক বিশাল সমাবেশের আয়োজন করা হয়েছে। উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসাবে আগমন করেছেন আমাদের দুর্গাপুর পুঠিয়ার সাবেক এমপি, যার কথা না বললে না। তিনি আমার জানা মতে দুর্গাপুর পুঠিয়া এমন কোনো মসজিদ নাই যে সে মসজিদে তার অনুদান নাই। সাবেক এমপি আইনতি সাহেবের সুযোগ্য কন্যা হাবিবা আপা এবং তিনি বর্তমানে আমাদের কৃষক দলের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক হাবিবা আপা আমাদের মাঝে উপস্থিত আছেন। আজকের সমাবেশে বিশেষ অতিথি হিসেবে আমাদের মাঝে উপস্থিত হবেন শফিকুল আলম সমর্থ ভাই এবং প্রধান বক্তা হিসেবে আমাদের আজকের সেবার প্রধান বক্তা হিসেবে উপস্থিত হবেন আকুল হোসেন মিঠু ভাই এবং সম্মানিত বিশেষ অতিথি হিসাবে আমাদের জেলা কৃষি আহ্বায়ক আনন্দ ভাই এবং জেলা সদস্য সচিব মহম্মদ হক রেন্টু ভাই এবং বিভিন্ন ইউনিয়ন থেকে আগত আমাদের কৃষক দলের আহ্বায়ক সদস্য সচিব, বিভিন্ন ওয়ার্ড থেকে আগত ওয়ার্ড সভাপতি, সেক্রেটারি এবং সকল সদস্যবৃন্দকে এবং উপস্থিত সকল নেতাকর্মীদের আমি আন্তরিক অভিনন্দন এবং সালাম জানাই। আসসালামু আলাইকুম। আসলে আমাদের বক্তব্য যারা বড় তারা দেবেন, আমাদের সংক্ষিপ্ত কিছু কথা বলতে হবে। আমরা আসলে এই 5 তারিখের আগে ছাত্র বৈষম্য আন্দোলনের আগে আমরা যে ফ্যাসিবাদী সরকারের দুঃশাসনে আমরা যে জর্জরিত ছিলাম সে থেকে আমরা মুক্ত হয়েছি। আমাদের মাঝে এখন মুক্ত হিসেবে আমরা যে আন্দোলন যে করতে পারছি, আমরা সকলেই আর 5 তারিখের আগে কিন্তু আমরা বুক খুলে ঘুরতে পারছিলাম না। এখন আমাদের আসলে সকলেই আমাদের এই বিএনপিকে জাগ্রত করতে হলে আমাদের কমিটি এবং বিভিন্ন কমিটি আমাদের ইউনিয়নেও আমার দুর্গাপুরে হয়ে গেছে। এখানে 6 নম্বরে মারি ইউনিয়নটা বাড়ছিল। আজকে কৃষক সমাবেশ, এটাতে আমাদের গোটা দুর্গাপুরের পূর্ণাঙ্গ কমিটি হবে। আমাদের সকলে আসলে কিছু বলতে সংক্ষিপ্ত আমাদেরকে বলা হয়েছে। সকলে সুস্বাস্থ্য কামনা করেন, আপনারা ভালো থাকবেন। আর একটা কথা না বললে না, আমাদের মাঝে কিন্তু এখন আওয়ামী লীগ চলে গেলে তাদের দোষররা আমাদের এই আশেপাশে আছে। তারা আমাদের মাঝে এসে যারা 5 তারিখের আগে আওয়ামী লীগ করতো, এখন বিএনপির বিভিন্ন ছায়া দলে এসে আমাদের দলের মধ্যেই বিশৃঙ্খলা সৃষ্টি করছে। আমি আপনাদের কাছে আকুল আবেদন করব, তাদেরকে একটু বাছাই করে তাদের থেকে দূরে রাখবেন। তারা যদিও বিএনপি করতে চায়, তাদেরকে কমিটি বা দোষের বিধে না রেখে তাদেরকে দূরে রাখবেন, যে আমাদের দলকে যে আরো নষ্ট না হয়। সকলের প্রতি সুস্বাস্থ্য কামনা করে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই তুলে করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ 3 নম্বর ইউনিয়নের সভাপতি। এবার 4 নম্বর ইউনিয়নের সভাপতি শওকতকে তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। সংক্ষিপ্ত।
বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের 6 নং মাড়িয়া ইউনিয়নের কৃষক সমাবেশের প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং আমার সামনে আমার থানার নেতাকর্মী ভাইরা, সবার প্রতি রইল আমার সালাম, আসসালামু আলাইকুম। আসলেও কিছু বলার নেই। আসলেও যে কৃষক, আমাদের কৃষক দলের যে সমাবেশ, কৃষক ন্যায্য মূল্যে কোনো কিছু পাচ্ছে না, তারা যেন পায়, তারা যেন ভালোভাবে চলতে পারে, এই আশা রেখে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। এবারে আপনাদের সামনে বক্তব্য আনছেন 5 নম্বর ঝালকা ইউনিয়নের সম্মানিত আহ্বায়ক মোহাম্মদ মঞ্জুর ইসলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ সংখ্যাগরিষ্ঠ কৃষককে একত্রিত করা এবং সংগঠিত করার লক্ষ্যে 3 মাস ব্যাপী কৃষক সমাবেশের বাংলাদেশে যে আয়োজন করা হয়েছিল, তারই অংশ হিসাবে 6 নং মাড়িয়া ইউনিয়ন কর্তৃক আয়োজিত এই সভায় আপনারা উপস্থিত হওয়ার জন্য আপনাদের সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আসসালামু আলাইকুম। আপনারা জানেন বাংলাদেশে 80-90% লোক কৃষক, কিন্তু এই কৃষক যুগে যুগে বঞ্চিত, নিপীড়িত এবং অবহেলিত। আমরা কৃষক দল করবো কেন? কৃষক দল করবো আমরা কৃষি পণ্য, কৃষি বীজ বা কৃষি যন্ত্রপাতি যাতে আমরা পাই, সে লক্ষ্যে আমরা কৃষক দল করব এবং প্রত্যেকটি ওয়ার্ডে ওয়ার্ডে গিয়ে আমরা কৃষকদের সাথে পরামর্শ করে কৃষকের ভাগ্যের উন্নয়ন কিভাবে করা যায় সে বিষয়ে আমরা কৃষকদের সাথে আলাপ আলোচনা করব। পরিশেষে আপনাদের সাথে একটি কথা বলতে চাই, বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল 1978 সালে শহীদ জিয়া রাষ্ট্রপতি এই দলটি গঠন করেছিল। তিনি কৃষকের উপর আকুলভাবে মনোনিবেশ করেছিল। তিনি বলেছিলেন এই কৃষক বাঁচলে এই দেশ বাঁচবে। তাই তিনি শুধু চীন, জার্মানি, বিভিন্ন রাষ্ট্র থেকে কৃষি যন্ত্রপাতি, বীজ এগুলো নিয়ে এসে বাংলাদেশকে খাদ্য সংরক্ষণ করার জন্য অগ্রাম চেষ্টা করেছেন। এবং আমাদের দেশ মাতা খালেদা জিয়া তিনিও কৃষকদের জন্য, তিনি যখন ক্ষমতায় ছিলেন তিনি কৃষকের ঋণ মওকুফ করেছিলেন। আমাদের আগামী দিনের রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান তিনিও কৃষকদের জন্য তার পিতা মাতার মতোই আমাদের পাশে থাকবেন, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জিন্দাবাদ, খালেদা জিয়া জিন্দাবাদ, কৃষক দল জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। এই মাত্র আমাদের মাঝে উপস্থিত হয়েছেন দুর্গাপুর থানা পৌর বিএনপির আহ্বায়ক এবং সদস্য সচিব। তাদেরকে আসন গ্রহণ করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। এ পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের থানা কমিটির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আইনাল হক। বিসমিল্লাহির রহমানির রহিম। 6 নম্বর মাড়িয়া ইউনিয়ন কর্তৃক আয়োজিত বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের সভার সম্মানিত সভাপতি, মঞ্চে উপস্থিত রয়েছেন আমাদের বিএনপির আন্তর্জাতিক মহিলা সম্পাদিকা কৃষক দলের জয়েন্ট সেক্রেটারি আমাদের মাঝে আছেন হাবিব আপা, সেই সঙ্গে আমার দুর্গাপুরের পৌরসভার সম্মানিত সভাপতি এবং সচিব, মঞ্চে উপস্থিত আছেন আরো নেতৃবৃন্দ, আমার হাবিব আপার সঙ্গে যারা ডেলিগেট আসছেন সবাইকে আমি জানাই আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম। আমি কি আর বলবো, আমি
বলার আগে আমার পরবর্তী বক্তারা যেসব কথা ভুলে গেছে ওইসব কথা ছাড়া তো বলার নাই। তো আমি শেষ এইটুকু বলতে চাই, মরহুম জিয়াউর রহমান এই দেশের উন্নয়নের প্রতীক, মেজর জিয়াউর রহমান এই দেশের গণতন্ত্রের প্রতীক, মেজর জিয়াউর রহমান এই দেশের কৃষক সম্রাট, মেজর জিয়াউর রহমান এই দেশের রাখাল রাজা, মেজর জিয়াউর রহমান এই বাংলাদেশের স্বাধীনতার ঘোষক, মেজর জিয়াউর রহমান এই দেশের রাষ্ট্রপতি। এতগুলি পদে অধিষ্ঠিত ব্যক্তিকে আমরা আমাদের স্বাধীনতার পর ফ্যাসিস্ট হাসিনার সময়কাল থেকে আমরা লক্ষ্য করছি, তাকে বিভিন্নভাবে অপমানিত, অসম্মানিত করা এবং তাকে এই দেশের স্বাধীনতার ঘোষক নয় বলে অস্বীকৃতি দেওয়ার একটা পাঁয়তারা চলছিল ফ্যাসিস্ট হাসিনা সরকারের আমল থেকে। তারা যথেষ্ট চেষ্টা করেছে কিন্তু পারে নাই। দেখেন আল্লাহর কি শান, আল্লাহর কি মহিমা। হাসিনার সম্বন্ধে বেশি কিছু বলার নাই, আপনারা সবাই জানেন। শেষ পর্যন্ত দেখেন আমাদের ম্যাডাম জিয়া বলেছিলেন, হাসিনাকে উদ্দেশ্য করে বলেছিলেন, আপনি ভালো হয়ে যান, না হলে পালাবার পথ পাবেন না। ইনশাআল্লাহ আল্লাহর দোয়াটা কবুল করে নিয়েছেন। দেখেন হাসিনা কিন্তু পালায় যাওয়ার পথ পায় নাই, আকাশ পথে উড়াল দিতে হয়েছে বাংলাদেশ সামরিক বাহিনীর সহযোগিতায়। তো আমরা বাংলাদেশে যে অস্থির রাজনৈতিক পরিস্থিতি চলতেছে, এর মধ্যে দিয়ে এইটুকু আমরা আশাবাদ ব্যক্ত করতে পারি যে গতকাল সেই ফ্যাসিস্ট হাসিনার সরকারের আওয়ামী লীগকে নিষিদ্ধ সাময়িকভাবে করা হয়েছে। সাময়িক বলতে যারা এই অপরাধের সাথে সংগঠিত আছে, যারা খুন গুমের সাথে জড়িত আছে, যারা টাকা পাচার করেছে, যারা মানুষকে হত্যা করেছে, যারা আয়নাঘর সৃষ্টি করেছে, এইসব অপরাধীদের বিচার করতে হবে। এদের বিচারের পূর্ব পর্যন্ত আওয়ামী লীগের সকল কার্যক্রম স্থগিত করা হয়েছে। তো এই কারণে কি আজকের এই উপস্থিতি মঞ্চের যারা সদস্য আছেন তারা কি একটু খুশি হননি ভাই? আমরা খুশি হয়েছি। আমাদের মহাসচিব লালদিঘির ময়দান থেকে স্বাগত জানাইছে এবং সহমত পোষণ করে বলছেন বাংলাদেশের 18 কোটি মানুষই শেখ হাসিনা আওয়ামী লীগকে দেখতে চায় না, তাই তাদের পতন হয়ে গেছে। এখন আমাদের দেশ চালাতে হবে। দেখেন জিয়াউর রহমান এই দেশে শাসনভার নেওয়ার আগ পর্যন্ত আপনারা এই দেশেরই কৃষক, আপনারা দেখেছেন যে আমাদের দেশে দুইবার ধান হতো, একবার ভাদ্র মাস, একবার অগ্রহায়ণ মাস। একই সঙ্গে দুইটা ধান বোনা হতো। আমরা ভাদ্র মাসে বাছাই করে কেটে নিতাম, 1 বিঘায় 1 মণ ধান পেতাম, আর অগ্রহায়ণ মাসে 1 বিঘেতে 2 মণ হতো। তাহলে গড়ে বছরে 2 মণ আর 1 মণ 3 মণ ধান উৎপাদিত হতো। জিয়াউর রহমান ধানের নাম ছিল আউশ আর আমন। জিয়াউর রহমান ক্ষমতায় আসার পর দেখলেন এই দেশ কৃষকের দেশ, 80% কৃষকের উপর নির্ভর করে এই দেশের শাসনভার, কার্যক্রম সবকিছু চলে। তাই কৃষককে ডেভেলপ করতে হবে, কৃষকের উন্নতি করতে হবে। তাই তিনি দেশ বিদেশে ঘুরতে শুরু করলেন। আলু, গম, বীজ, ধান, ইরি, বরফ, বিভিন্ন নামের ফল সব এই দেশে আনার ব্যবস্থা করলেন। চাষিদের প্রশিক্ষিত করার জন্য ইনস্টিটিউট করলেন, উপজেলায় প্রশিক্ষণ শুরু হলো। এইভাবে এই দেশের উন্নতি হলো। আপনারা জানেন যে জিয়াউর রহমান ক্ষমতায় আসার আগ পর্যন্ত এই দেশে 22 লক্ষ টন চাল উৎপাদন করতে হতো, বইয়ের দেশ থেকে আমদানি করতে হতো। কিন্তু
জিয়াউর রহমান আসার পর ইনশাল্লাহ আমাদের এই দেশ থেকে চাল রপ্তানি করা যায়। তো এই উন্নয়নের প্রতীক রাখাল রাজা যখন আসলো, বিএনপি আর আওয়ামী লীগের শাসনের পার্থক্য কি? পার্থক্য হলো এই, আওয়ামী লীগ হলো ভারতের পাঁচটা গোলাম তাবেদার। তারা এই দেশকে একটা অন্তরাজ্য হিসেবে, তাবেদারি রাষ্ট্র হিসেবে তারা প্রতিষ্ঠিত করতে চায়। আর জিয়াউর রহমানের বিএনপির নেতৃত্ব হলো আমরা সার্বভৌম চাই, আমরা স্বাধীনতা চাই, আমরা ভারতের গোলাম নই, আমরা স্বয়ংসম্পূর্ণ। এই দুইটা মতের ভিত্তিতে এখন পর্যন্ত দেশ চলছে। আসলেন ম্যাডাম জিয়া। ম্যাডাম জিয়া জিয়ার উত্তরসূরি হিসেবে তিনি এই দেশে কৃষকের ইনস্টিটিউট খুললেন, বিভিন্ন শিক্ষা দিলেন, মহিলাদের শিক্ষায়ন করলেন, সেনাবাহিনীতে মহিলাদের নিয়োগ সিস্টেম শুরু করলেন, পুলিশ বাহিনীতে যোগদান করালেন, এইভাবে নারী বিপ্লব ঘটাই দিলেন। এখন এই দেশে আপসীন নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে ছেলে মেয়ে সবাই, আজ আমরা যতগুলি শোক ভোগ করে থাকি সবই ম্যাডাম জিয়ার নেতৃত্বে। তো আমি আর একটা কথা না বললেই হয় না, বারবার নক করতেছে, শেষ করতে হবে। দেখুন, এই তারেক জিয়াউর রহমানের পর ম্যাডাম জিয়ার পর আসবেন তারেক জিয়া। তারেক জিয়া তার পিতার উত্তরসূরি হিসেবে তিনি ভেবেছেন এই দেশ কৃষকের দেশ, এই দেশের কৃষি বিপ্লব ঘটাতে হবে, আধুনিকায়ন করতে হবে। এই কথার অর্থ হলো এরকম, আপনারা এখন 100 জনে যে কাজ করতে পারেন এমন মেশিনারি আমদানি করতে হবে, যে মেশিনারিদের বদলে 100 জনের কাজ একজনে করতে পারবেন, এইরকম উন্নয়নশীল মেশিনারিদের অবস্থান আনতে হবে। তো এই বিপ্লবকে স্বাগত জানানোর জন্য আমরা আগামী দিনে তারেক জিয়া দেশে ফিরে আসুন, আমার ম্যাডাম জিয়া স্বাভাবিক সুস্থ হয়েছেন, আমরা তার আরো পূর্ণ সুস্থতা কামনা করে শহীদ জিয়া অমর হোক, আপনারা সবাই সুস্থ ভালো থাকুন, এই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। আমি আসন গ্রহণ করার জন্য সবিনয় অনুরোধ করছি মহিলা সম্পাদিকা রূপালী খাতুন এবং শিবপুরের ইসমাইল মাস্টার সাহেবকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। এ পর্যায়ে 3 নম্বর পানানগর ইউনিয়নের আহ্বায়ক মোহাম্মদ জফিরকে তার সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। মোহাম্মদ জফির, 3 নম্বর পানানগর ইউনিয়নের আহ্বায়ক, খুব সংক্ষিপ্ত। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল কর্তৃক আয়োজিত 6 নং মাইয়া ইউনিয়নের পালিবাজার কর্তৃক আয়োজিত সভার সম্মানিত সভাপতি এবং বিশেষ অতিথি, প্রধান অতিথি, বিভিন্ন ইউনিয়ন থেকে আগত যুব দল, ছাত্র দল, মূল দল, কৃষক দল, সব দলের নেতাকর্মী ভাইদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আচ্ছা, কি বলার অনেক কিছু আছে, কিন্তু বলতে তো ভালো লাগে, কিন্তু বিগত ফ্যাসি সরকার আমাদেরকে যেভাবে লাঞ্ছিত করেছে, বিভিন্ন মামলা দিয়ে আমাদেরকে ঘর থেকে বাড়াতে দেয়নি এবং বিভিন্ন জায়গায় চাষতলে বসে থেকে আমাদেরকে পুলিশ দিয়ে ধরায়, থানায় নিয়ে এসে বিভিন্নভাবে জেলখানায়
আমাদের জেল থাকতে হয়েছে। তারা এখন সবাই যেভাবে মিটিং মিছিল করতে পারছে, এই জন্য আমি সবাইকে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। এই বলে আমি সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। জয় খোদা হাফিজ, বাংলাদেশ জিন্দাবাদ। আমি 7 নম্বর বিএনপির আহ্বায়ক মাহবুব আলম সাধু ভাইকে মঞ্চে আসার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। এ পর্যায়ে কৃষক দলের 7 নম্বর ইউনিয়নের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ জয়নাল ভাইকে কিছু বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। খুব সংক্ষিপ্তভাবে বলবেন। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল 6 নং ইউনিয়ন মারিয়া ইউনিয়ন কর্তৃক আয়োজিত আজকের এই কৃষক সমাবেশের সম্মানিত সভাপতি উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সম্মানিত যুগ্ম আহ্বায়ক, আমাদের পরিচিত মুখ, আমাদের আপা মাহমুদা হাবিব আপা উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দুর্গাপুর থানা কৃষক দলের আহ্বায়ক আমার বন্ধুবর হান্নান আলী, এবং উপস্থিত আছেন কৃষক দলের থানা সদস্য সচিব আমার বন্ধুবর মহিনুল হক রেন্টু, উপস্থিত আছেন আমার প্রফেসর চৌধুরী বড় ভাই লালটু ভাই, উপস্থিত আছেন চৌধুরী বড় ভাই। সেখানে দেখেছি 90 দশকে যে রাজপথে কাঁপিয়ে ছাত্র দলকে অগ্রসর করে এখন বর্তমান দুর্গাপুরের বিএনপির পৌরসভার দায়িত্বে যিনি আছেন তিনি আমাদের বড় ভাই, আমাদের রাজনীতিগুরু স্বপন ভাই, উপস্থিত আছেন আমার চৌধুরী বড় ভাই, উপস্থিত আছেন 7 নম্বর জয়নগর ইউনিয়ন ভারপ্রাপ্ত বিএনপির আহ্বায়ক আমার মাহবুবুল আলম শান্তু ভাই, উপস্থিত আছেন আমার 7 নম্বর জয়নগর ইউনিয়ন এবং দুর্গাপুর থানার মহিলা সম্পাদিকা আমার ছোট বোন রূপালী খাতুন, এবং উপস্থিত আছেন আমার 7 নম্বর জয়নগর ইউনিয়নের আমার পার্লামেন্টের সেক্রেটারি মহোদয়, সাংগঠনিক মহোদয় এবং দপ্তর সম্পাদক, ক্যাশিয়ার সহ বিভিন্ন ওয়ার্ডের সভাপতি এবং সদস্য সচিব সবার প্রতি রইল সালাম, আসসালামু আলাইকুম। সংগ্রামী সাথী বন্ধুগণ, আজকে কৃষক সমাবেশ। এই কৃষক সমাবেশ তো আমরা দেখেছি পূর্বে বিভাগে বিভাগে জেলায় জেলায় কৃষক সমাবেশ গঠিত হয়, কিন্তু জনাব তারেক রহমানের নির্দেশে 3 মাস ব্যাপী গোটা বাংলাদেশে আনাচে কানাচে ইউনিয়ন ব্যাপী আমাদেরকে কৃষক সমাবেশ করতে হবে। কৃষক সমাবেশ কেন করতে হবে? কৃষক সমাবেশ করার উদ্দেশ্য একটাই, আমরা যেন একত্রিত থাকি, আমরা যেন ভ্রাতৃত্ব বৃদ্ধি করি, মানুষের কাছে দুয়ারে দুয়ারে গিয়ে আমরা যেন আচরণ এমন ভালো করি আগামী নির্বাচনে আমাদের আদর্শ থেকে যেন আমাদের প্রত্যেক ধানের শীষে যেন ভোট দেয়, এই আশা আকাঙ্ক্ষায় আমরা কৃষক সমাবেশ করছি। সম্মানিত অতিথি, সম্মানিত প্রধান অতিথি, আপনার অবজ্ঞার জন্য জানাতে চাচ্ছি, আমরা যখন এই কৃষক দল 2023 সালে যখন আমরা কৃষক দল আমাদের জেলা নেতৃত্বের নেতার অধীনে আমরা যখন এই রাজশাহী জেলার 72টি ইউনিয়নে আমরা যখন কৃষক দলের দায়িত্ব পেলাম, 23 সাল থেকে সংগ্রাম পরিচালনা করার পরে আমরা কি পেলাম? এই যে 5 আগস্ট ছাত্র জনতা এবং আমাদের বিএনপি আমরা সহ এই ফ্যাসিস্ট সরকারকে উচ্ছেদ করে বাংলার স্বাধীনতা এবং গণতন্ত্র পুনরুদ্ধার করেছি। সম্মানিত উপস্থিতি, সম্মানিত সংগ্রামী ভাইয়েরা, আপনারা লক্ষ্য করে দেখবেন এই 5 তারিখের পরে আমরা দেখেছি যারা সংগ্রাম করেছি, যারা সংগ্রামের সঙ্গে সম্পৃক্ত ছিলাম, তারা আজকে ত্যাগীরা ভোগীদের কাছে আমরা কিন্তু বিস্ময় হয়ে যাচ্ছি। আমরা কেন্দ্রের নেত্রীর কাছে বলতে চাই, আমরা যারা বিগত দিনে আন্দোলন করে এই আন্দোলনের ফসল করে এই বাংলার স্বাধীনতা, বাংলার এই বাক স্বাধীনতা গণতন্ত্রকে ফিরে দিয়েছি, তাহলে আজকে কেন আমরা যারা আন্দোলন প্রদান করেছি তাদেরকে কেন বড় বড় মানুষের ভিড়ে আমরা হারিয়ে যাচ্ছি? সম্মানিত অতিথি, সম্মানিত সংগ্রামী ভাই বোনেরা, আপনাদেরকে একটি কথা বলতে চাই, আগামী দিনে আমাদের কিন্তু যুদ্ধ শেষ হয়ে যায়। আবু সাইদ মুগ্ধ শেষ হয়নি যুদ্ধ, আগামী দিনে আমাদের যুদ্ধের জন্য আবারও প্রস্তুত হতে হবে। আমরা যারা আন্দোলন প্রোগ্রাম
সংগ্রামী বন্ধুগণ, আপাতত আমরা যারা গ্রাম পর্যায়ে ওয়ার্ড ইউনিয়ন পর্যায়ে যারা নেতৃত্ব দিচ্ছি, আমরা কৃষক দলের ব্যাপার থেকে হুঁশিয়ার করে দিতে চাচ্ছি, যারা আপনারা লুটতরাজ এবং ভাবমূর্তি দলের ক্ষুণ্ণ করছেন, তারা আপনারা আপাতত চরিত্র চেঞ্জ করুন। আমরা চরিত্র চেঞ্জ করে জনগণের পাশে যাবো, জনগণের কাছ থেকে ম্যাগনেট নেই। আগামী দিনে জনাব তারেক রহমানের দলকে শক্তিশালী করে এই বিএনপিকে বিজয় করব। সম্মানিত অতিথি, আমার উপস্থিত মঞ্চে বড় বড় বক্তা আছে, আমি বিশেষ কিছু বলে আপনাদের হয়তো ধৈর্য ছুটি করতে চাই না। অবশেষে একটি কথা বলতে চাই, আজকে জনাব তারেক রহমানের নির্দেশে যদি কোন ত্যাগী এবং সংগ্রামের সামনে যদি কোন অবদান ভোগী সামনে যেতে চায়, তার পিছন থেকে কলার ধরে তাকে পিছনে ফেলে দিয়ে আপনারা সামনে থাকবেন, যারা সংগ্রাম প্রোগ্রাম করেছে। সংগ্রামী সাথী বন্ধুগণ, আর একটি কথা বলতে চাই, আমরা যখন কৃষক আমরাই ফসল ফলাই, আমরাই বাংলার মানুষকে পেটে ভাত যোগাই, তাহলে আমরা কেন অবহেলিত থাকবো? আমরা যদি কৃষক একত্রিত হতে পারি, আর কোন শক্তি আমাদেরকে পিছিয়ে ফেলতে পারবে না। সংগ্রামী জনতা, সংগ্রামী ভাই বন্ধুগণ, আমি প্রথমে বললাম, আরেকটি কথা বলে আমি শেষ করবো আমার বক্তব্য। আমি সেই মহান রব্বুল আলামিনের কাছে অশেষ শুকরিয়া আদায় করে আমি শেষ করতে চাচ্ছি। কেননা যিনি আমাদের মা, হাজারো লক্ষ কোটি মানুষের মা, গণতন্ত্রের মা, মাদার অফ ডেমোক্রেসি, যাকে সুস্থ করে আমাদের কোটি কোটি সন্তানের সামনে এনে দিয়েছেন, সেই মহান রব্বুল আলামিনকে শুকরিয়া আদায় করে সবাই বলি আলহামদুলিল্লাহ। সংগ্রামী সাথী বন্ধুগণ, আমি আর বক্তব্য বিলম্ব করে আপনাদের ধৈর্য ছুটি করবো না, তবে সবার সুস্বাস্থ্য কামনা করে এবং আগামী দিনে নির্বাচনে যেন আমরা জয়যুক্ত হতে পারি, একসঙ্গে থাকতে পারি, কাঁধে কাঁধ মিলে থাকতে পারি, এই আশা প্রত্যাশা করে এবং আপনাদের দীর্ঘায়ু এবং সুস্থতা কামনা করে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জিয়া অমর হোক, আরামত রহমান অমর হোক, অ্যাডভোকেট নাদিম মুস্তফা অমর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ। আগামী দিনের অহংকার, আগামী দিনের তারুণ্যের মাস্টার, আগামী দিনের নেতা জনাব তারেক রহমান জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। আমি পুঠিয়ার সম্মানিত নেতা হায়াত ভাইকে আসন গ্রহণ করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ কৃষক সমাবেশের এই যে ইসমাইল ভাই, সে হচ্ছে আমার শিবপুর আদর্শ কৃষি ক্লাবের সম্মানিত সভাপতি, উনি সেক্রেটারি, উনি আপনাদের সামনে মূল্যবান বক্তব্য রাখবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। এই পাশে তাকান। দুর্গাপুরের সকল ইউনিটের নেতৃবৃন্দ এবং কেন্দ্রীয় নেতা, কৃষক দলের সহসাধারণ সম্পাদক, মিডিয়া সেলের সদস্য এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির যে ট্রেনিং হচ্ছে সারা বাংলাদেশে, সেই ট্রেনিং এর মূল্যবান সদস্য হাবিবা আপা সহ সকলকে আমার আন্তরিক সালাম এবং শুভেচ্ছা। সংগ্রামী শান্তি বন্ধুগণ, আপনারা জানেন গত 17 বছর বাংলাদেশকে ফ্যাসিস্ট আওয়ামী লীগ বাংলাদেশকে একটি স্বৈরাচারী রাষ্ট্রে পরিণত করেছিল। দীর্ঘ 17 বছর বাংলাদেশের সকল বিএনপি মানা সকল জনগণ অনেকভাবে নির্যাতিত, নিষ্পেষিত হয়েছে। অবশেষে 5 আগস্টের ঘটনার পরিপ্রেক্ষিতে এই বাংলাদেশ থেকে হাসিনা পালিয়ে গেছে। হাসিনার দোসরেরা বাংলাদেশে এখনো জাগিয়ে রয়েছে। তারা বিএনপির মধ্যে ঢুকে বিএনপিকে বিপদের মধ্যে ফেলে দেওয়ার চেষ্টা করছে। সংগ্রামী নেতৃবৃন্দ, আপনাদেরকে অনুরোধ করব, ওই আওয়ামী লীগের দোসরেরা যাতে বিএনপির মধ্যে ঢুকে বিএনপির ক্ষতি না করতে পারে, সেদিকে আমাদের সবাইকে সজাগ থাকতে হবে। আর দুটি কথা আমি বলতে চাই, বাংলাদেশ হচ্ছে কৃষি প্রধান দেশ। এদেশের কৃষক বাঁচলে বাংলাদেশ বাঁচবে, বাংলাদেশ বাঁচবে। সংগ্রামী সাথী বন্ধুগণ, আমাদের নেতৃবৃন্দের কাছে বিশেষ অনুরোধ রাখবো যাতে কৃষির দিকে, কৃষি জনগণের দিকে আমাদের নেতৃবৃন্দ বিশেষ নজর দেয়, এই আশা ব্যক্ত রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি।
खुदा हाफिज। बांग्लादेश जिंदाबाद। शहीद प्रेसिडेंट जिया रहमान जिंदाबाद। तारेक रहमान जिंदाबाद। সংগ্রামী সাথী বন্ধুগণ, এইমাত্র আমাদের সামনে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের যুগ্ম আহ্বায়ক এবং পুঠিয়া থানা বিএনপি পৌর বিএনপির সম্মানিত সভাপতি মোহাম্মদ ফজলুর রহমান ফজলু ভাই। আপনাকে আসন গ্রহণ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে। এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন আমাদের মহিলা সম্পাদিকা মোহাম্মদ রূপালী খাতুন। মোহাম্মদ রূপালী খাতুনকে তার সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। মোসাম্মদ রূপালী খাতুন। আমরা সবাই মোহাম্মদ, সবাই মোসাম্মদ হয়ে গেছি। আচ্ছা ভাই, এই পাশে আসলে তো ভালো হয়। এই পাশে আসলে মনে ভালো হয়। এই পাশে আসেন, এই পাশে আসেন। না 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 না। বিসমিল্লাহির রহমানির রহিম। সুজলা সুফলা শস্য শ্যামলা, সুজলা সুফলা শস্য শ্যামলা, আমাদের কৃষকের বাংলাদেশ, আমাদের কৃষকের বাংলাদেশ। সুজলা সুফলা শস্য শ্যামলা, গ্রীষ্মপতির গায় গান, আমাদের কৃষকের বাংলাদেশ, আমাদের সোনারি বাংলাদেশ। সম্মানিত উপস্থিতি এবং আমাদের মঞ্চে আছেন সবাই শ্রদ্ধেয় এবং সম্মানিত ব্যক্তি, আমি যদি অ্যাড্রেস করতে যাই হয়তো কথা বলার সময়ই পাবো না, তো সবার জন্য রইল আমার শ্রদ্ধেয় সালাম। আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আপনারা সুস্থ আছেন? আপনারা ভালো আছেন তো? আসলেই ভালো আছেন? কারণ এখন হচ্ছে প্রচন্ড গ্রীষ্ম, প্রচন্ড রোদ, এর মধ্যে কৃষি ক্ষেত্রে কিন্তু কাজ করা যাচ্ছে না। তবে আপনারা একটু সাবধানে থাকবেন, কারণ কয়েকটা দিন হয়তো আবহাওয়া এরকমই থাকবে, এর মধ্যে আমাদের কিন্তু সুস্থ থাকতে হবে। আমি আপনাদের বেশি কিছু বলবো না, এখন আমরা আসলেই ভালো আছি, তার কারণ আমাদের কথা বলার স্বাধীনতা আছে, চলাফেরার স্বাধীনতা আছে। একসময় কিন্তু আমরা কথা বলতে পারিনি, একসময় কিন্তু আমরা স্বাধীনভাবে চলতে পারিনি, চুপ চুপ করে চলতে হয়েছে এই ফ্যাসিস্ট হাসিনা সরকারের জন্য, তার লোকজনের জন্য। তার যে প্রেতাত্মা গুলা ছিল তাদের ভয়ে কিন্তু আমরা মহিলারা বাইরে বের হতে পারিনি, তারপরেও কিন্তু আমরা থেমে থাকিনি, মাঠে থাকছি, মাঠে দেখছি, মাঠে মিটিং করছি। ওরা দেখেন এখন কিন্তু কোনো মাঠে কিন্তু যাইতে পারে না। আমরা কিন্তু আমাদের শত বাধার মধ্যে আমরা কিন্তু মিটিং করছি। আজ দেখেন তাদের কোনো দিবসই কিন্তু তাদেরকে কোনো দেখা যাচ্ছে না। আমাদের যে ফ্যাসিস্ট হাসিনা সরকার, যে তার জন্ম থেকেই কিন্তু ওদের অভ্যেস একটা পালিয়ে যাওয়া, কিছু হলেই ওরা কিন্তু পালিয়ে যায়। মোদী সরকারের পাশে বসে এখন মাঝে মাঝে আপনার হলো কিছু রেকর্ড কল ফাঁস হয়ে যাচ্ছে। সে বলছে আমি আপনাদের কাছে আছি, আপনাদের টুক করে দেশের মধ্যে ঢুকে পড়বো। আমরা আহ্বান জানাই তিনি আসেন, তিনি আসেন। আর কতদিন তিনি বাইরে থাকবেন? আমাদের কষ্ট লাগে না? বাংলাদেশের মানুষ যে ভারতের অবস্থান করছেন, আমরা তাকে আহ্বান জানাই তিনি আসেন, আসে দেখে যান বাংলার মানুষ এখন কেমন আছে। তিনি মাঝে মাঝে আরো কথা বলেন, অনেক কথা বলেন, যেটা বলেন সেটা কিন্তু ফাঁস হয়ে যায়। আমরা একটু সুরে সুরে বলি, ববু আইবা তুমি আইবা গো, সেই দিন আসা ববু ক্ষমতা পাইবা না। ববু আইবা তুমি আইবা গো, সেদিন আসা ববু ক্ষমতা পাইবা
ধন্যবাদ আমাদের মহিলা নেত্রীকে আজকের এই মূল্যবান বক্তব্য রাখার জন্য। তো এ পর্যায়ে আমি পুঠিয়া কৃষক দলের পৌরসভা শাখার সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শামীম হাসানকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। শামীম হাসান এখন বক্তব্য রাখবেন পুঠিয়া থেকে আগত বিএনপি নেতা মোহাম্মদ আয়াত আলী ভাই। তাকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত আজকে কৃষক দল আয়োজিত সমাবেশের সম্মানিত সভাপতি, উপস্থিত প্রধান অতিথি, বাংলাদেশের অন্যতম মিডিয়া ব্যক্তিত্ব, বিএনপি মিডিয়া সেলের সদস্য, কৃষক দলের যুগ্ম সম্পাদক মাহমুদা হাবিবা, উপস্থিত কৃষক দলের দুর্গাপুর পুঠিয়ার সম্মানিত অতিথিবৃন্দ, আমার সামনে উপবিষ্ট সুধীবৃন্দ, সবার প্রতি সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজ আমরা মুক্ত পরিবেশে কথা বলার সুযোগ পেয়েছি এবং আমরা যে কথা বলতে পারছি, যাদের কারণে আমি তাদের আত্মার মাগফিরাত কামনা করি, যারা শহীদ হয়েছেন আর যারা ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলন করতে চাই, স্বাধীনতা আনতে যে আহত হয়েছেন তাদের দ্রুত আরোগ্য কামনা করি। আমরা এখন একটা ক্রান্তিকাল অতিক্রম করছি। যদিও ফ্যাসিস্ট সরকার বিদায় দিয়েছে, আপনারা জানেন, তারপরে দেশে একটা ঘোর একটা অস্থিরতা আমরা অনুভব করছি। এইটা নিজেদের আভ্যন্তরীণ কোন্দল সহ বিভিন্ন সমস্যা বিভিন্নভাবে আমরা একেবারেই খুব ভালো আছি এটা বলার সুযোগ নাই। আছি কি আসলে খুব ভালো? আমরা নেই। এই তাপদায়ের মধ্যে যে পরিবেশে আপনারা আজ একত্রিত হয়েছেন, উপস্থিত হয়েছেন, এজন্য আমার তরফ থেকে এবং বিএনপির তরফ থেকে আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি যে এই তাপদায় উপেক্ষা করেও আপনারা উপস্থিত হয়েছেন, দলকে ভালোবাসেন জন্য, আপনাদের নেতৃত্বকে ভালোবাসেন, নেত্রী ভালোবাসেন, যে কারণে আপনারা উপস্থিত হয়েছেন। আপনারা জানেন যে নির্বাচন কবে হবে তার ঠিক নেই, কিন্তু নির্বাচন প্রার্থীরা মাঠে, নির্বাচন প্রার্থীদের বর্তমান যে তৎপরতা, এই তৎপরতা দেখে মনে হচ্ছে ওটা কালই নির্বাচন। আপনারা জানেন এটাও যে কারা প্রকৃত বিগত 17 বছর আপনাদের সাথে ছিল আর কারা রেডিমেড প্রার্থী এখন মাঠে ঘুরে বেড়াচ্ছে, আপনারা তাদেরকে চিনেন। আমাদের বলার কিছু নাই, কারণ যারা মাঠে আছে, যারা নমিনেশন করতেছে, এখন দেখবেন পত্রিকায় প্রতিদিন লম্বা লম্বা ফিচার বের হচ্ছে, ছবি সহ অমুকজন প্রার্থী অমুকজন সংসদ নির্বাচন করবেন। আপনারা জানেন বিগত দিনে বিগত 17 বছর আপনারা ছিলেন কারা বিএনপির পক্ষে আর কারা সাজানো কিছু কিছু প্রার্থী আছে, নির্বাচন আসছে নির্বাচন করবো বলে পরবর্তী আবার নির্বাচন না আসা পর্যন্ত কোনো খোঁজ থাকে না। সেই প্রার্থীগুলোর ব্যাপারে আপনারা সতর্ক থাকবেন। পাশাপাশি যারা এলাকায় যে ধরনের অবদান, যারা আপনাদের সাথে যে ধরনের মিশে, যে ধরনের আপনাদের কাছাকাছি সঙ্গ দিয়েছে, আপনাদের বিপদের দিনে দুঃসময়ে যারা পাশে থেকেছে, আমি আশা করি আপনারা তাদের ব্যাপারে সোচ্চার হবেন। কারণ নির্বাচনী আবহ তৈরি হচ্ছে আস্তে আস্তে, নির্বাচন যখনই হোক আবহ কিন্তু তৈরি হচ্ছে এবং এই জায়গায় আপনাদের আমাদের প্রত্যেকেরই মতামত কিন্তু মূল্যবান মতামত। কখন কিভাবে সংগ্রহ হচ্ছে এটা কিন্তু আমরা জানি না। আপনারা জানেন যে আমরা করোনাকালীন দুঃসময় আমাদের চলে গেছে, বর্ডার পুঠিয়া দুর্গাপুর যে যারা মাঠে আছেন, যারা মাঠে বিচরণ করছেন, শুধুমাত্র সেই সময় থেকে যদি আপনারা খেয়াল করেন দেখবেন যে ব্যাপকভাবে বিশ্ববিদ্যালয়ে শুধুমাত্র মাহমুদা হাবিবা ছাড়া এত বড় করোনাকালীন সময় কেউ ত্রাণ পুঠিয়া দুর্গাপুর দেয়নি এবং তাদের বয়স ছিল না। আজকেও উনি আমাদের এই জায়গায়, আপনার এই জায়গায় আসেন, এই সময় উনি সকাল 11টায় আমাদের একটা ক্যাম্প ছিল, শিশু বিষয়ক একটা ক্যাম্প ছিল, শিশু বিশেষজ্ঞরা রোগী দেখলেন, উনি ওই ক্যাম্পটা উদ্বোধন করলেন এবং উদ্বোধন করেন তাই না, উনি কিন্তু
ওই চ্যারিটেবল ডিসপেন্সারি যেটা ওনার আব্বা প্রতিষ্ঠা করেছিলেন, যেটা আমাদের তত্ত্বাবধানে চলে, উনি কিন্তু ওনার প্রধান পৃষ্ঠপোষক। দুর্গাপুর বোধহয় সম্ভবত আমি যদি খুব ভুল না বলি 16 তারিখে একটা মেডিকেল ক্যাম্প হওয়ার কথা কৃষক দলের উদ্যোগে, কিংবা হয়তো আগে পিছিয়ে হতে পারে। যারা আপনাদের বিপদের সময় আছে, যাদের দ্বারা এলাকার উন্নয়ন সম্ভব, যারা দুঃসময়ে ছিল, যাদেরকে সারা বাংলাদেশ চিনে, অবশ্যই তাদের ব্যাপারে আপনারা সোচ্চার হবেন, সমর্থন করবেন। যে যা করে করুক, ধানের শীষ সর্বশেষ যে আনবে, আমরা তো তারই নাকি। তবে তার আগে ধানের শীষ যাতে আমাদের লোক পায়, যোগ্য লোক পায়, যে এলাকার জন্য কাজ করতে পারে, সেও যেতে পায়, সেই চেষ্টাটা তো আমাদের মনে পোষণ করতে হবে। তা আমরা যেন সেই ইচ্ছে পোষণ করি এবং আমরা মহান রাব্বুলের কাছে, রাব্বুল আলামিনের কাছে নিবেদন করি যেন আগামী নির্বাচনে মহান রাব্বুল আলামিন ওনাকে পুটিয়া দুর্গাপুরের নেতৃত্ব দেওয়ার সুযোগ দান করেন। তার দরবারে নিবেদন রেখেই আমি আমার বলার মাঝে কোনো ভুল ত্রুটি থাকলে তার জন্য সর্বনাম ক্ষমা প্রার্থনা করে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ ভাইকে। এ পর্যায়ে বক্তব্য দিয়ে আসবেন 7 নম্বর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মাহবুব রহমান শান্টু ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল দুর্গাপুর থানা শাখার 6 নং ইউনিয়ন কর্তৃক আয়োজিত আজকের এই কৃষক সমাবেশে সম্মানিত সভাপতি, উপস্থিত আছেন প্রধান অতিথি সহ মঞ্চের সশ্রদ্ধেয় নেতৃবৃন্দ, আমার সামনে উপস্থিত বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সকলকে জানাই 7 নং জয়নগর ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, কৃষক দলের সমাবেশ, আমি মাননীয় প্রধান অতিথির দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, দুর্গাপুরে এত বেশি কৃষক সমাবেশ হয়, আসলে এটা আমি অনেক দেখেছি। আমি প্রত্যেকটা সমাবেশেই যাই, বিএনপিকে দাওয়াত করলে যাই। বিশেষ করে আমার 7 নং জয়নগর ইউনিয়নে অনেক কৃষকদের সমাবেশ হয় এবং প্রত্যেকটা সমাবেশ সফল এবং অনেক মানুষের সমন্বয়ে সমাবেশগুলো হয়। এটা অস্বীকার করার নাই। আমি 5 তারিখের পর এ পর্যন্ত আমার 7 নং জয়নগর ইউনিয়নে মোটামুটি 8টা কৃষক সমাবেশ করেছি, শুধু আমার 7 নং জয়নগর ইউনিয়নে। কৃষকের এই সংঘবদ্ধতা সত্যি আমাকে আকৃষ্ট করেছে। আমি কৃষক দলের সাথেই থাকি বেশিরভাগ। আমি যদিও মূল দলের রাজনীতি করি, তারপরেও কৃষক দলের মানুষকে আমার ভালো লাগে, কারণ কৃষক কিন্তু এই শব্দটাই একটা আলাদা একটা শব্দ। ডিসি হোক, এসপি হোক, ইউনো হোক, আমরা সাধারণত মনে করি সবাই কৃষকের ঘরের সন্তান, কারণ বাংলাদেশটাই কৃষকের একটা আস্তানা। আমি বক্তব্য দীর্ঘায়ু করব না, যেহেতু সংক্ষিপ্ত সময়। কৃষক দলের আজকের এই সমাবেশে উপস্থিত সকলের সুস্বাস্থ্য কামনা করে সকলকে দলীয় কাজে সম্পৃক্ত থাকার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি এই পর্যায়ে 4 নম্বর দেলোয়াবাড়ি ইউনিয়নের বিএনপির আহ্বায়ক আব্দুল সাত্তারকে অতি সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। সংক্ষিপ্ত, যেহেতু আমরা প্রধান অতিথির মূল্যবান বক্তব্য শুনব। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে এই 6 নং মাড়ি ইউনিয়নের কৃষক সমাবেশের সম্মানিত সভাপতি এবং উপস্থিত আছেন প্রধান অতিথি এবং বিশেষ অতিথি এবং আমার সামনে সকল জনতা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের দুর্গাপুর থানায় আগে অবশ্যই কৃষক দলের তেমন কোনো ইয়ে ছিল না। আমাদের হাবিবা ম্যাডাম ইতিপূর্বে আমাদের দুর্গাপুরে উনি নজর দিয়েছিলেন, তার বিনিময়ে এই সংগঠনটা সুসংগঠিত হয়েছে। আপনারা তাকে সহযোগিতা করবেন এবং আমাদের দুর্গাপুরে ভালোভাবে যেন কৃষক দলের খুব সুন্দরভাবে পরিবেশ সৃষ্টি হয়
এবং কৃষক দলকে যাতে আমরা সম্মান করতে পারি। আসলে মূল দল এই কৃষক দল, ছোট ছোট দলকে ভালোই আসতে চালা। এটা আমরা মূল দলের নেতৃবৃন্দকে অনুরোধ করব যাতে কৃষক দলকে সম্মানের সহিত দেখেন এবং শ্রদ্ধার সাথে দেখেন। এই বলেই আমি সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু। ধন্যবাদ 4 নম্বর দেলোবাড়ি ইউনিয়নের আহ্বায়ক স্যার। এ পর্যায়ে আপনাদের সামনে মূল্যবান বক্তব্য আনবেন আবার পৌরসভার বিএনপির আহ্বায়ক হাসানুজ্জামান লালটু ভাই। হাসানুজ্জামান লালটু ভাইকে সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করি। আসসালামু আলাইকুম। কৃষক মানেই পান্তা ভাত, কৃষক মানেই গরম ভাত, কৃষক মানেই ঘি ভাত, কৃষক মানেই পোলাও ভাত। কৃষক বাঁচলে বাংলাদেশ বাঁচে। আজকের সবার সম্মানিত আমার ছোট ভাই আসাদুল ইসলাম এবং প্রধান অতিথি আমার প্রিয় আপা এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় কৃষক দলের যুগ্ম আহ্বায়ক এবং মিডিয়া সেলের ব্যক্তিত্ব এবং দুর্গাপুর পুঠিয়ার এককালের আমার এক চাচা বলে আমরা ডাক্তার আনিসুল চাচার মেয়ে, তিনি প্রধান অতিথি। এই সবাই উপস্থিত আছেন। আমাদের পুঠিয়া হতে আগত অনেক নেতৃবৃন্দ এবং দুর্গাপুর হতে আগত অনেক নেতৃবৃন্দ, সবাইকে আমি সালাম দিয়ে একটি কথা বলতে চাই। আমরা অত্যন্ত ভালো আছি, তাই না? ভালো নাই বলেন? ভালো আছি কারণ বরের মধ্যে ধানের মধ্যে কবরস্থানে পলা থাকতে হচ্ছে না, তাই না? এটার জন্য আমরা ভালো আছি। কিন্তু অন্যদিকে আমরা ভালো নাই। আমাদের দলের বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র চলছে, ইন্টারন্যাশনাল এবং দেশীয়। এটাকে রুখতে হবে। এই রুখতে হলে কৃষক দল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, তারপরে ছাত্র দল এবং অন্যান্য তাঁতি দল এবং মূল দল সবাইকে সুদলীয় পক্ষ হতে হবে। আমরা ক্ষমতায় যেতে পারি নাই। আমরা এই 3টি লোকের মুখের দিকে চেয়ে আমরা বিএনপি করি, তাই না? শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান, আমার মা, আমার নেত্রী খালেদা জিয়া এবং তারেক রহমান, এই 3 ব্যক্তির দিকে থেকে আমরা বিএনপি করি, তাই না ভাই? কারোর দিকে তাকায় নাই। এই 3 ব্যক্তি যা বলবে তাই আমরা করব। 5 তারিখে বিএনপি আওয়ামী লীগ খতম হয়ে গেছে, শেষ হয়ে গেছে। আবার কালকে আবার তাকে খবর দেওয়া হয়েছে আওয়ামী লীগ বাংলাদেশে নাই নাই আর নাই। কিন্তু আমাদের বিরুদ্ধে বিদেশি ষড়যন্ত্র এবং দেশি ষড়যন্ত্র আছে। এই ষড়যন্ত্রকে রুখতে হবে। বাংলাদেশের আজকের এই 6 নম্বর ইউনিয়নে কৃষক সমাবেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ বহন করে। কৃষক মানেই অর্থনৈতিক উন্নয়ন, কৃষক মানেই সবকিছু। কৃষক মানেই আমাদের বাংলাদেশের শিকড়। কারণ এখানে যারা আছে সবাই কৃষি না কিছু কিছু আমরা কাজ করি। আমি সকালবেলা ডায়াবেটিসের মানুষ, তবু আমি খানিক টিপে লাগাইছি, সেখানে গেছিলাম, গাছগুলো এত বড় হয়েছে, দেখতে কত সুন্দর লাগছে। মানে সবাই আমরা কৃষি কাজ করি। এই কৃষিকে আপনার ধারণ করতে হবে এবং এই কৃষক ধারণ করলেই আমরা বাংলাদেশে অর্থনৈতিকভাবে উন্নয়ন করতে পারবো। প্রত্যেকটা মানুষ, আপনারা এবছর এই আষাঢ় মাস আসতেছে, এটা কি বৈশাখ 10টি মাস আসছে, প্রত্যেকটা লোক 10টি করে ফুল গাছ লাগাবেন। আমার আহ্বান পৌরসভার আহ্বায়ক হিসেবে আপনাদের লাগাবেন কিনা বলেন। এবং এই 3টি লোকের দিকে তাকিয়ে কেউ ষড়যন্ত্র করবেন না, দুর্নীতি করবেন না। দুর্নীতি করলে তাকে তার ঠ্যাং ভেঙে দেন। এখন মনে হচ্ছে বিএনপি ক্ষমতায় দাঁড়ায়, কোন লোক টাকার পাহাড় বলতে চাচ্ছে, মনে হচ্ছে পকেটে বস্তা ভরবো, তাদেরকে প্রত্যাখ্যান করেন আপনারা। তাহলে কি আমার মা খালেদা কি বলেছে, আপনারা এত যারা দুর্নীতিবাদ, যারা অন্যায় করতেছে, যারা চাঁদাবাজ করতে থাকেন, প্রত্যাখ্যান করুন। কে করতেছে তাদের, আপনারা যারা ভালো লোক তারা কমিটিতে আসুন এবং ভালো কমিটি উপহার দিয়ে দুর্গাপুর উপজেলাকে বিএনপির ঘাঁটি হিসেবে আমরা তৈরি করি। এই দুর্গাপুরের মাটি বিএনপির ঘাঁটি, তাই না? এককালে আমরা নামী মসুরের মাধ্যমে এই বিএনপিকে সুন্দরে করেছি। এখন আমরা নামী ভাই মারা গেছে, তার বিদায়ী আত্মার মাঠ কামনা করি, সে তো নাই, তাই না? আমরা এখন সবাই নামী মসুবা, সবাই তারেক জিয়া, সবাই খালেদা
এই কৃষক দলের আয়োজন করেছে আমার রেন্টু এবং হান্নান, তাদেরকে আমি আমার পক্ষ থেকে, দুর্গাপুর পৌরসভার পক্ষ থেকে আমি জানাই আন্তরিক অভিনন্দন। আর যারা এই মঞ্চে আছে তাদেরকে জানাই আমি আরো দুর্গাপুর পৌরসভার আন্তরিক অভিনন্দন, লাল গোলাপ শুভেচ্ছা। সময় নাই, প্রধান অতিথি কথা বলবে। আপনারা যারা কৃষক আছেন প্রত্যেকেই ভালো ফসল করবেন। আমাদের 31 দফার মধ্যে আছে, এই কৃষকের কথা লেখা আছে, তারেক রহমান বলেছে এই কৃষকেরা বৈজ্ঞানিক পদ্ধতিতে বাংলাদেশে চাষাবাদ করলে এদেশে অর্থনৈতিক স্বয়ং সম্পূর্ণ হবে। কৃষির দাম দিতে হবে, কৃষি সমবায় তুলতে হবে, প্রত্যেকটা কৃষকের ঘরে সোনালী ফসল ফলাতে হবে। আমাদের তারেক রহমান বলেছে কৃষি বাঁচলেই বাংলাদেশ বাঁচবে, কৃষি ছাড়া কিছু নাই, কৃষির পরে সোনালী আস, তাই না? যাই, সময় নাই, প্রধান অতিথি বক্তব্য রাখবেন। আমরা যারাই কৃষক দলের মহাসমাবেশে উপস্থিত হয়েছেন, আপনারা এই দুর্গাপুরের আনাচে কানাচ থেকে উপস্থিত হয়েছেন, আপনারা যারা ভালো লোক তারা এখানে আসছেন। যারা কিছু খাবো, জমি দখল করবো, পক্ষ দখল করবো এবং অন্যান্য কাজ করবো, তারা কিন্তু আসে নাই, তারা দলের কাছে থাকে নাই। ম্যাক্সিমাম তারা দূরে দূরে থেকে কখন গরম করার জন্য কখন দখল করবো আর জমি দখল করবো, এগুলাকে প্রতিহত করবেন তারেক রহমান বলেছে। এবং ভালো লোককে প্রত্যেক জায়গায় কমিটি অন্তর্ভুক্ত করবেন, তাহলে বিএনপি সুসংগঠিত হবে, আগামীতে আমরা রাষ্ট্রীয় ক্ষমতায় যাব। সবার সুস্বাস্থ্য কামনা করে আগামীতে এবং যেখানে তারেক রহমানের ডাক আসবে, খালাদের ডাক আসবে এবং আমার বিএনপির ডাক আসবে, সবাই আমরা দ্বিধাদ্বন্দ্ব ভুলে গিয়ে সেখানে উপস্থিত হব। আমাদের সামনে বোধহয় এই সম্পৃক্ত আগামী নির্বাচনের জন্য আমাদের বোধহয় আন্দোলন করতে হবে। এই তত্ত্বাবধায়ক সরকারের এই আন্দোলন করে আমাদের নির্বাচন দিতে হবে। 17 বছর আমরা আন্দোলন করেছি গণতন্ত্রের জন্য, ভোটের জন্য, তাই না? আগামী দিনে আমার তারেক রহমান খালেদা জিয়া যে ডাক দেবে সেই ডাকে আমরা যাব। আমরা ফেসিবাদ আওয়ামী লীগকে বিদায় করেছি, অন্যান্য দল যারা ফেসিবাদ হয় তাদেরকেও আমরা সমতির জবাব দেবো। এই প্রত্যাশা রেখে সবার সুস্বাস্থ্য কামনা করে আগামী দিনে আপনার সাথে দেখা হয় এই কামনা শেষ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ মোহাম্মদ হাসানুজ্জামান লালটু ভাইকে। এই পর্যায়ে অতি সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন হামিদ শেখ সেন্টু ভাই, সদস্য রাজশাহী জেলার কৃষক দল। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার ভাই ডক্টর আগামী 5ই আগস্ট আমরা কি ভুলতে পারি? 5ই আগস্টের শহীদের রক্তের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করেছি। সম্মানিত আজকের অনুষ্ঠানের সভাপতি এবং উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের যুগ্ম সম্পাদক এবং বিএনপির মিডিয়া সেলের অন্যতম সদস্য, যাকে তারেক রহমান 31 দফা বাস্তবায়নের জন্য 64টা জেলায় কর্মশালার দায়িত্ব দিয়েছেন। মহরুম আমার শ্রদ্ধেয় বড় চাচা মহরুম আইনজীবী সাহেবের সুযোগ্য কন্যা হাবিবা সহ মঞ্চে উপস্থিত এবং আমার সামনে উপস্থিত যারা আছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। খুব ভালো লাগছে আজকে আমি কৃষক দলের কয়েকজন সদস্য কথা বলছি, আমি তার পরিপ্রেক্ষিতে অল্প একটু কথা বলবো। এই কৃষক দল 1980 সালে জিয়াউর রহমান প্রতিষ্ঠিত করে, শুধু কৃষকদের কারণে। অনেকজন বলছেন যেহেতু আমাদের দল ক্ষমতা নাই, তারেক রহমানের যে দিক নির্দেশনা, কিছু দুইটা কথা বলে শেষ করে দেবো। সেটা হচ্ছে কৃষকদের একটা করে ফ্যামিলি কার্ড দেওয়া হবে, যে কার্ডের মাধ্যমে তারা সার, বীজ, কীটনাশক সব পাবে। যদি বন্যা, জলোচ্ছ্বাস, ঝড়, শিলাবৃষ্টিতে তাদের ফসল ক্ষতি হয়, তারা যেন ন্যায্যভাবে তাদের ক্ষতিপূরণ পায় সেই ব্যবস্থা তারেক রহমান করবেন। কারণ জিয়াউর রহমান বিএডিসি করে গেছেন এবং সেচ প্রকল্প করে গেছে, আর ম্যাডাম খালেদা জিয়া করে গেছেন বরন্দ প্রকল্প। আর এখন বাকি আছে আপনাদের কৃষকের কাজ। আপনারা অধৈর্য হবেন না, ধৈর্য ধারণ করুন। 17 বছর যদি না খায় থাকে, আর 6টা মাস না খায় থাকতে পারবেন না আপনারা? আমি একটা কথা বলি, আমি কিন্তু আমাদের আশেপাশে সুন্দরভাবে আছে। আমি কিন্তু অভিনয় করা জানি, এই অভিনয় উনার নেত্রী করেছেন। নেত্রী একটু কথাটা বলে আমি শেষ করছি।
আমি ঢাকা থেকে যখন আসি তখন নেত্রী বলছিলেন আমি শাসক না সেবক হতে চাই। উনি সেবক হয়েছিলেন কাদের জন্য জানেন? বিএনপিকে কেন ধ্বংস করা যায় এই কারণে উনি সেবক হয়েছিলেন। এখন আমেরিকার লোক আপনাদের সঙ্গে বিরোধ করছে যে আমরা আপনাদের সাথে আছি। আমি আপনাদেরকে অনুরোধ করছি আওয়ামী লীগ দূরে থাকুক। আমি আর বেশি বক্তব্য রাখবো না, যেহেতু আপা আছেন, শ্রদ্ধেয় আপা কৃষকের কথা আপা বলবে। সবার সুস্বাস্থ্য কামনা করে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ। এ পর্যায়ে আপনাদের সামনে খুব সংক্ষিপ্ত আকারে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের যুগ্ম আহ্বায়ক ও পুঠিয়া পৌর বিএনপির নির্বাচিত সভাপতি মোহাম্মদ বজলুর রহমান বজলু ভাই। বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কর্তৃক দুর্গাপুর থানার অন্তর্ভুক্ত মারিয়া ইউনিয়নের জাতীয়তা বাংলাদেশ কৃষক দলের পক্ষ থেকে আয়োজক আমার এখানে প্রধান অতিথি এবং বিশেষ অতিথি উপস্থিত আছেন আমার সামনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জিয়াউর রহমানের সহযোগী। আসসালামু আলাইকুম। দু একটি কথা বলতে চাই। এখানে আছে আমাদের এই মারিয়া ইউনিয়নের কৃষক দলের আজকের এই প্রোগ্রামের যে প্রধান অতিথি অত্যন্ত শ্রদ্ধেয় আমার বোন, আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের শ্রদ্ধেয় ভজন এবং খুব সে বিশ্বাসযোগ্য একটা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সৈনিক। এখানে বক্তব্য দেওয়ার মতো আমার কিছু নেই, আর হাতে সময়ও নেই। যদি 31 দফার আমার মাহমুদা হাবিবা আপা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের 31 দফার উনি সারা বাংলাদেশের ট্রেনার হিসাবে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তাকে নিযুক্ত করেছেন। আমাদের বাংলাদেশের জাতীয়তাবাদী দলের নৈতিকতার যে আমাদের ঘাটতি আছে বা আমাদের অনেক আমাদের সাংগঠনিক কর্মসূচি যেগুলো আমাদের জানা নেই বা আমাদের জানার বাইরে, আমার আপা হয়তো সারা বাংলাদেশের প্রত্যেকটা জেলায় জেলায় ঘুরে এই ট্রেনিং গুলো করায় যে আমাদের কিভাবে আমাদের জাতীয়তাবাদী বিএনপি সুসংগঠিত হবে। তাই আমি এখানে বক্তব্য রাখছি না, সে এখানে প্রধান অতিথি অনেক কথা বলবে, 31 কথা বলে আমাদেরকে অনেক কিছু শোনাবে। আমরা তার কাছ থেকে শোনার জন্য প্রত্যাশী। আমি এই কথা বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল, ধন্যবাদ। তারেক রহমান শহীদ, ধন্যবাদ। আজকে সবার প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও বিএনপির মিডিয়া সেলের অন্যতম সদস্য, যে গোটা বাংলাদেশকে বিএনপির রাজনীতির প্রশিক্ষণ দিয়ে বেড়াচ্ছেন। আজকে আমরা আশা করব যে নেত্রীকে আমরা আমাদের মাঝে পেয়েছি, তার এই মূল্যবান বক্তব্য আপনারা ধারণ করবেন। 31 দফা কি? এই 31 দফার ভিতরে 27 দফা, যেটা বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের জন্য তারেক রহমান নির্ধারণ করেছে। আমরা আশা করব আমাদের প্রধান যে আজকের আকর্ষণ প্রধান অতিথি মাহমুদা হাবিবা আপা তার মূল্যবান বক্তব্য রাখার জন্য সবিনয় অনুরোধ করছি। আজকের এই প্রচন্ড গরমে, মানে গত কয়েকদিনের প্রচন্ড এই দাবদাহে আপনারা যে আসতে পেরেছেন, আমি সত্যি কৃতজ্ঞ। দুর্গাপুরের এই ইউনিয়ন, 6 নম্বর ইউনিয়ন বা মারিয়া ইউনিয়ন আমার জন্য একটা খুব স্মৃতি বিজড়িত জায়গা। এই জায়গায় আমার শ্রদ্ধেয় চাচা ওয়াহিদ মোল্লা ছিলেন এবং এই পরিবার আমাদের সাথে সবসময় খুব ঘনিষ্ঠ। আমি তার রুহের মাগফিরাত কামনা করছি। খুব শিশুকাল থেকে এলাকায় আমার যাতায়াত, কাজেই দুর্গাপুর আমাকে সবসময় এক ধরনের স্বাচ্ছন্দ্য দেয়। আপনারা যারা এখানে আছেন এই প্রচন্ড বৈরী আবহাওয়ায় বিভিন্ন ইউনিয়ন থেকে আজকে যারা উপস্থিত হয়েছেন, আজকের কৃষক সমাবেশের সম্মানিত সভাপতি,
সম্মানিত আলোচকবৃন্দ এবং আমার সামনে যারা বসে আছেন আমার কৃষক দলের ভাই ও বোনেরা এবং অন্যান্য বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অন্যান্য অঙ্গ এবং সহযোগী সংগঠন এবং মূল দলের ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। এমন একটা সময় আজকে আমরা দাঁড়িয়ে কথা বলছি যখন রাজনীতিটা যে কোনো সময়ের চেয়ে অনেক কঠিন। একটা সময় আমরা 17 বছর যখন রাজনীতি করেছি, আমাদের টার্গেট, আমাদের শত্রু একেবারে চিহ্নিত ছিল। আমরা স্বৈরাচার বা মাফিয়া সরকারের বিরুদ্ধে একযোগে যুদ্ধ করেছি। আমরা জানতাম যে আমাদের বিরুদ্ধ পক্ষ কারা, আমরা জানতাম যে আমাদের শত্রু কারা, আমরা জানতাম যে আমাদের লড়তে হচ্ছে কাদের বিরুদ্ধে। এখনকার সময়টা কঠিন। 5ই আগস্টের পরে অবশ্যই একটা বিশাল চেঞ্জ এসেছে। চেঞ্জটা কি? আমরা অনেক বেশি ফ্রি ফিল করছি, আমরা সবাই যে যার বাসায় থাকতে পারি। আমরা আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আমাদের উপর যে নির্যাতন নিপীড়ন চালিয়েছিল সেইটা আমাদের সামনে নাই, কিন্তু ওই একই সাথে যে মানে অসম্ভব ঐক্য আমাদের মধ্যে ছিল, যে সবাই এক জায়গায় হয়ে আমরা এই ফ্যাসিস্ট এই দানবীয় সরকারের বিরুদ্ধে লড়েছি, সেইটা প্রতিটা দিন যেন হালকা হয়ে যাচ্ছে। বিভিন্ন দলের মধ্যে তো নানা ধরনের বিশ্বাসের অভাব ঘটছে। সবচেয়ে দুঃখজনক এবং কষ্টের বিষয় হলো বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভিতরেও প্রতিটা অঞ্চলে প্রতিটা জায়গায় এক ধরনের গ্যাপ বা বিভেদ তৈরি হয়েছে। নির্বাচন আসলে কবে হবে? হবে কি? নির্বাচন চাই আমরা। নির্বাচন শুধুমাত্র জনগণের ভোটের অধিকারের জন্য আমরা গত 17 বছর যুদ্ধ করেছি, কিন্তু এখন যে আলামত দেখি, চারপাশ দেখি, খুব তো ভালো থাকে না। নির্বাচন তো আগে পাই, তারপরে না হয় আমরা টুকরা হয়ে যাই, যে যার পছন্দের প্রার্থীকে বেছে নেই। আপনাদেরকে বলি, নির্বাচন যখন হবে এবং সেই নির্বাচনে যিনি নমিনেশন পান দল থেকে, আমরা কিন্তু সবাই ধানের শীষ প্রতীক যা, আমরা সবাই তার। এই বিষয়ে তো কারো কোনো সন্দেহ নাই, আছে? তাহলে এত বাধা কেন? এত বাধা কেন? বাধা তৈরি করেন সেই জায়গায়, যেই জায়গায় দেখছেন আপনি আওয়ামী লীগের যে সাবেক লোক, সে আজ বিএনপি হয়েছে, সেও নমিনেশন চাইছে, তার সাংগঠনিক কাজে আসার কোনো অধিকার নাই। বাধা তৈরি করেন সেইখানে, অন্য কোনো জায়গায় নয়। এখানে আপনারা যারা উপস্থিত আছেন, আপনারা প্রত্যেকেই নমিনেশন চাইতে পারেন, এটা আপনাদের মানে বাংলাদেশের নাগরিক হিসেবে অধিকার। আপনার যারা যারা ভোট চাইছেন চান না কেন? তারা যা সালাম দিচ্ছেন, নিন না সালামটা। কিন্তু যেই সালাম আসছে রক্তের উপরে দিয়ে, যেই সালাম আসছে সেই লোকের কাছ থেকে যার মারের দাগ এখনো পিঠ থেকে যায়নি, আর যেই সালাম আসছে তার কাছ থেকে যার মামলা আজও আমরা হাজিরা দিচ্ছি কোর্টে, তাদেরকে কিভাবে ক্ষমা করি? কোনো সুযোগ নাই, কোনো ধরনের কোনো সুযোগ নাই। আমরা একটা কথা মনে রাখতে হবে, দলীয় ঐক্য কোনোভাবেই বিনষ্টের কোনো সুযোগ নাই। প্রতিটা দিন প্রতিটা বিষয়, এখন ফেসবুক আপনাদের হাতে আছে। সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদেরকে আহ্বান জানান যে প্রতিদিন কঠিন হচ্ছে এবং আগামী নির্বাচন বাংলাদেশের স্মরণকালের সবচেয়ে কঠিন নির্বাচন হবে। তার সুস্পষ্ট নির্দেশনা, জনগণের পাশে থাকুন, জনগণকে পাশে রাখুন। কথাটার মানে কি? কথাটার মানে হলো যাদেরকে আমরা তাড়িয়েছি, আমরা যেন সেই ভূমিকায় অবতীর্ণ না হই। যে কাজগুলো করে গেছে আওয়ামী লীগ, যেভাবে দুঃশাসন চালিয়েছে, সেইখান থেকে বিরত থাকি। ক্ষমতা থাকা মানেই কিন্তু দুর্বলের উপর অত্যাচার নয়। খেয়াল করুন কথাটা, সকলেই মনে রাখেন। যারা যারা আসতে চাইবেন, নতুন আসবেন, ভাববেন যে না বিএনপি করব, তারা পরীক্ষা দেওয়া শুরু করুক না, পিছনে দাঁড়াক না, দাঁড়াতে থাকুক, তারা আমাদের সংখ্যা বৃদ্ধি করুক, কিন্তু তাদেরকে মূল জায়গায় কোনো জায়গা দেওয়ার সুযোগ নাই, কোনো কমিটিতে নয় কিংবা কোনো সাংগঠনিক অবস্থানে নয়। এইটা আপনাদের প্রত্যেকের প্রতি আমাদের আহ্বান। আমরা প্রত্যেকে যেই সময় পার করেছি, আজকে বেগম খালেদা জিয়া আমাদের সম্মানিত চেয়ারপারসন, আমাদের দেশনেত্রী, আজকে তার যে শারীরিক অবস্থা, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের যে শারীরিক অবস্থা, এটার জন্য যারা দায়ী, এত সহজে তো পার পাওয়া যাবে না। ইনশাআল্লাহ এগুলোর প্রতিটার হিসাব চুকানো হবে, আইনগত পদ্ধতিতে চুকাবো। আমরা ধরবো না, জবাইও করবো না, আইন তার নিজস্ব গতিতে কাজ করবে এবং যারা দাগী তারা নিঃসন্দেহে এবং নিশ্চিত ভাবেই তারা এর শাস্তি পাবে। আমরা বিশ্বাস রাখতে চাই বাংলাদেশের আইন ব্যবস্থার উপরে। বিএনপি কোনোদিন হাতে আইন তুলে নেওয়া দল নয়, কখনো নেবেও না, আগামীতেও নেবে না, অতীতেও নেয়নি। কাজেই এই একটা জায়গায় আমাদের গর্বটা অনেক বেশি। আমরা সৎ এবং ন্যায় পরায়ণ নেতার অনুসারী। আমাদের ভয়টা কিসের? আমাদের তো ভয়ের কিছু নাই, কিন্তু ঘর পাহারা দেওয়ার দায়িত্ব তো আমাদের। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তো আমাদেরকে দায়িত্ব দিয়েছেন, যার যার এলাকা, গ্রাম, মহল্লা, কমিটি, আমাদেরকে পাহারা দিতে হবে। সবাই একেবারে চোখ কান খোলা রেখে পাহারা দিন, অনুগ্রহ করুন।
এইবার আরেকটা বিষয় নিয়ে আলোচনা করি। আমি কিন্তু প্রশিক্ষক, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় প্রশিক্ষণ কমিটির একজন প্রশিক্ষক। আপনারা যখন মানে নানা ধরনের কথা বলছিলেন, আমার সম্মানিত কৃষক ভাইরা, বিভিন্ন মানে ইউনিয়নের সম্মানিত নেতৃবৃন্দ, আপনাদের জন্য আমি দুটো তিনটা ইনফরমেশন দিতে চাই। কিছুটা ইনফরমেশন সেন্টু ভাই দিয়ে গেছেন, কিন্তু আমি একটু গুছিয়ে এটা বলি আপনাদের। আমাদের 31 দফার 27 নম্বর দফাটা আপনারা দয়া করে পড়বেন। আপনারা এখানে যারা আছেন নেতা, অধিকাংশই নেতা, আপনাদের প্রথম এবং প্রধান দায়িত্ব হলো আপনি যখন মাঠে যাবেন আপনি কি বলবেন সেটা আপনাকে জানতে হবে। আমাদের 31 দফাটা কি জানেন? রাষ্ট্র কাঠামো মেরামতের যে 31 দফা, সেটা একই সাথে কিন্তু বিএনপির অঙ্গীকার যে বিএনপি যদি বা রাষ্ট্র ক্ষমতা পরিচালনার সুযোগ পায় তাহলে কি করবে সমাজের বিভিন্ন স্তরে মানুষের জন্য। 27 নম্বর দফাটা হচ্ছে সেই দফা। এই 27 নম্বর দফার বাইরে আরো একটা ঘোষণা আছে, সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নিজস্ব ঘোষণা, যেটা 27 দফায় আপনি পাবেন না। কিন্তু এটা হচ্ছে ফার্মার্স কার্ড, যেটা ভাইয়া ফ্যামিলি কার্ড বলে, ফ্যামিলি কার্ড হচ্ছে ফার্মার্স কার্ড। ফার্মার্স কার্ডটা হচ্ছে আমরা একটা ডাটাবেস তৈরি করব সারা বাংলাদেশে কৃষকদের। এই ডাটাবেসে যাদের 3 বিঘার কম সম্পত্তি কিংবা যারা দরিদ্র কৃষক, তাদের জন্য বিশেষ ঋণের ব্যবস্থা থাকবে, বিশেষ অনুদানের ব্যবস্থা থাকবে। এবং আপনি যে বিষয়ে কৃষকই হন না কেন, আপনার ফসল যেটাই হয় না হোক না কেন, ধান, চাল, মুরগি, পোলট্রি কিংবা মাছ যাই হোক না কেন, সেটার কিন্তু আপনি বীমার সুবিধা পাবেন। বীমার সুবিধাটা কি জানেন? যদি প্রাকৃতিক দুর্যোগে কিংবা অন্য কোনো কারণে আপনার ফসল বিনষ্ট হয়, আপনি সেটার ক্ষতিপূরণ পাবেন। এর বাইরে আরেকটা আমাদের চমৎকার কমিটমেন্ট আছে কৃষকদের জন্য, সেটা হচ্ছে প্রতিটা ইউনিয়নে একটা করে সরকারি ক্রয় কেন্দ্র খোলা হবে। এই ক্রয় কেন্দ্রটা কি জিনিস আপনারা খেয়াল করে দেখেন, যখন যে ফসলের সময় সেটা তখন এত বেশি উৎপাদন হয় যে বাজারে দাম পড়ে যায়। এমন আমরা দেখেছি যে চাষিরা মানে টমেটো ফেলে দিচ্ছে, পটল ফেলে দিচ্ছে, কারণ যেই তাদের উৎপাদন মূল্য সেটা 3 ভাগের 1 ভাগ দাঁড়িয়েছে দাম, তো বেচার তো সুযোগ নাই। এই যে দুঃসহ অবস্থা, এটা থেকে বাঁচার জন্য প্রতিটা ক্রয় কেন্দ্রে মূল যে আপনার উৎপাদন খরচ সেটার সাথে 10% কমপক্ষে আর ঊর্ধ্বে 15% পর্যন্ত লাভ যোগ করে কৃষকের কাছ থেকে সরাসরি ফসলটা কিনে নেওয়া হবে। এইটা তো একটা অসম্ভব চমৎকার উদ্যোগ। এতে কি হবে? আপনার ফসল সুরক্ষিত থাকবে, আপনার উৎপাদন সুরক্ষিত থাকবে এবং আপনি ন্যায্য মূল্য পাবেন। এর বাইরে আছে আপনাদের যাদের কার্ড থাকবে তারা কিন্তু ব্যাংক লোন, যদি আপনার কৃষি ঋণ থাকে, সেটা সুদ মওকুফ হবে। এছাড়াও অন্যান্য সুবিধার মধ্যে আছে যে আপনি নানা ধরনের উন্নত বীজের সুযোগ, মানে সাবসিডাইজ প্রাইসে কিংবা সরকারের প্রণোদনামূলক মূল্যে আপনি অল্প মূল্যে ওই বীজগুলো পাবেন। ক্ষেত্র বিশেষে দারিদ্রতার প্রকার ভেদে আপনাকে বিনামূল্যে বীজ দেওয়া হবে। এর বাইরে আছে আপনার এই ফার্মার্স কার্ডের বেস্ট পার্টটা হলো আমাদের মানে কৃষক যারা, আমরা চাই তাদের পরিবার, তাদের সন্তানেরা যেন সুরক্ষিত থাকে। ফার্মার্স কার্ড যার থাকবে তার সন্তানদের শিক্ষা ব্যবস্থায় তারা বিশেষ সুবিধা পাবেন। বৃত্তি নয়, কিন্তু অবশ্যই বেতন এবং অন্যান্য ক্ষেত্রে তারা সুবিধা পাবেন। তারা স্বাস্থ্য সেবায় বিশেষ সুবিধা পাবেন। এই যে কৃষকদের নিয়ে এত চিন্তা, আপনি একটা জিনিস মনে রাখবেন, এটার শুরু কিন্তু সেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময়। আমার আরেক ভাই আপনাদেরকে বলে গেছেন, একটু শুধু স্মরণ করিয়ে দেই। 78-79 অর্থ বছরে বাংলাদেশ ছিল ফসল ঘাটতিতে। এত ব্যাপক ঘাটতি ছিল যে নানা জায়গায় দুর্ভিক্ষ হয়েছিল। সেই বাংলাদেশ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নেতৃত্বে 1 বছরের মধ্যে, শুধু 1 বছরের মধ্যে খাদ্যে তো স্বয়ংসম্পূর্ণ হয়েই ছিল। আমরা খাদ্যশস্য 80-81 অর্থ বছরে রপ্তানি করেছি। আমরা হচ্ছি সেই নেতার মানে কর্মী বাহিনী, আমরা হচ্ছি সেই বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল। যে পলিসি আমাদের দেয়া হয়েছে, এই পলিসি 60% যদি ইমপ্লিমেন্ট করা যায়, আপনারা নিশ্চিত থাকেন কৃষক হয়ে উঠবে বাংলাদেশের অন্যতম প্রধান স্বাবলম্বী অংশ। এবং আমাদের তো সেটাই দরকার। আজকে কৃষক সমাবেশ যেহেতু, আমরা আজকে সেটা নিয়েই কথা বলবো। আরো একটা ইস্যু আছে, বাংলাদেশ খুব ছোট জায়গা, আমাদের কৃষি জমি প্রতিনিয়ত কমে আসছে এবং এই কৃষি জমি কমার হারটা এত বেশি যে বাংলাদেশ কোনো এক সময় তার জন্য যথেষ্ট প্রয়োজনীয় খাদ্যশস্য উৎপাদন করতে পারবে না। তাহলে আমাদের করণীয়টা কি? এই বিষয়ে কিন্তু খুব কঠোর ব্যবস্থা নেওয়া আছে এবং কঠোর ব্যবস্থা নেওয়ার পরিকল্পনা যেটা নেওয়া হয়েছে, আমি বিশ্বাস করি এটা বাস্তবায়নে সক্ষম হবে। এই যে পরিকল্পনাগুলো আপনাদেরকে বললাম, এগুলো হচ্ছে যখন ভোট আসবে
কেন আপনাকে সাধারণ কৃষক ভোট দিবে তা তো বলতে হবে। এটা হচ্ছে সেই কথাগুলো, কিন্তু সে ভোট তো আসার পরে, এবং আপনি এই প্ল্যানগুলো যখন বাস্তবায়ন করবেন তখন হচ্ছে আপনি যদি রাষ্ট্র ক্ষমতা পরিচালনার সুযোগ পান কেবল তখন। কাজে আমাদের দায়িত্বটা কি ততদিন পর্যন্ত দায়িত্বটা হচ্ছে গত 17 বছরে যেভাবে মাঠে ছিলাম সেইভাবেই আমরা মাঠে থাকবো, না কোনো আন্দোলনের জন্য না। আমরা নিজেদের মধ্যে আমাদের সম্পর্ক উন্নয়ন করব, আমরা পাহারা দিব আমাদের ঘর, একই সাথে সাধারণ মানুষের মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল কি করেছে কৃষকের জন্য, কি করতে যাচ্ছে এই আলোচনাও আমাদের মুখে থাকবে। আমরা নানা ধরনের সমস্যা বা সমাধানে যেটুকু যার সাথে কুলায় আমরা তাদের পাশে গিয়ে দাঁড়াবো। এই মুহূর্তে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের অবস্থান সম্ভবত সবচেয়ে উপরে। এই জায়গাটা ধরে রাখা প্রয়োজন। আমরা যেন আমাদের কৃষক ভাইদের পাশে, যারা মাঠে আছেন তাদের পাশে এই আধুনিক ধ্যান ধারণা বলেন, আধুনিক চিন্তা ভাবনা বলেন, আমাদের সর্বোচ্চ শক্তি নিয়ে পাশে থাকতে পারি। আপনারা অনেকক্ষণ ধরে আমার কথা শুনছেন, অনেক দীর্ঘ সময় নিয়ে নানা বক্তব্য শুনেছেন সম্মানিত নেতৃবৃন্দের। এই গরমে আপনাদেরকে আর নির্যাতন করতে আমারও ইচ্ছা করছে না। আপনারা সবাই ভালো থাকেন। আর আরেকটা বিষয় যেটা আরেক বলছে, আমার এখানে নমিনেশনের বিষয় বা নির্বাচনের বিষয় দয়া করে মাথা থেকে সরিয়ে ফেলেন, ওই দিনও আসবে। আমি প্রত্যেকে আমরা জানি যে আমি এখানে নমিনেশন চাই, এতে কোনো সন্দেহ নাই, কিন্তু আজকে কিন্তু ভোট চাইতে আসিনি। আমি আজকে কৃষক দলের জয়েন্ট সেক্রেটারি হিসেবে আপনাদের কাছে এসেছি, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় প্রশিক্ষণ কমিটির একজন প্রশিক্ষক হিসেবে আপনাদের কাছে এসেছি। আমি যদি সুযোগ হয় আমি প্রতিটা ইউনিয়নের কৃষকদের নিয়ে আলাদা ট্রেনিং এর ব্যবস্থা ইনশাল্লাহ করব। যখন নমিনেশনের সময় হবে তখন তো যাবো ঘরে ঘরে, মাঠে মাঠে, তখন তো ভোট চাইবো আলাদা ভাবে। আর ধানের শীষ যা আমরা সবাই তার, এটা মনে রাখবেন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হন। বেগম খালেদা জিয়া ফিরে এসেছেন, রানীর মতো ফিরে এসেছেন। তিনি এরকমই থাকুন আমাদের মাথার উপরে। সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফিরে আসুন তার জায়গা বুঝে নেওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।